এই দুরূদ শরীফের আমলটি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে সুখ সম্ভ্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে ভরপুর নিয়ামত দান করবেন। যদি আপনি এই ছোট্ট দুরূদের আমল আপনার জীবনে যদি আপনি জারি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। সূরাতুল আহজাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, তিনি ঘুমান না, একটি কাজ করেন, সেটি হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন ভালোবেসে, মুহাব্বতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুরূদটি হলো এমন একটি দুরূদ, এই দুরূদ পড়লে মনের আশা পূরণ হয়, এই দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, এই দুরূদ পড়লে পেরেশানি দূর হবে, এই দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, আপনার ব্যক্তিগত জীবনে সুখ শান্তি আসবে, পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, কর্মস্থলে সুখ শান্তি আসবে, যারা আপনার শত্রু তারা আপনার বন্ধু হয়ে যাবে। এই দুরূদ শরীফের আমলটি খুব পাওয়ারফুল আমল। এই আমলটি যদি, দুরূদ শরীফটি যদি জীবনে আপনারা যদি আমল যদি জারি করতে পারেন, প্রতিদিন যদি পড়তে পারেন, কমপক্ষে একবার হলেও যদি পড়তে পারেন, অথবা 10 বার, প্রতিদিন কমপক্ষে 10 বার হলেও যদি পড়তে পারেন, আপনাদের কপাল খুলে যাবে। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হজরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি শাফিঈ মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই দুরূদ শরীফের আমল করেছেন। জীবদ্দশায় এই দুরূদ শরীফের আমল, প্রতিদিন তিনি এই দুরূদ শরীফের আমল করতেন। তিনি ইন্তেকাল করলেন, কারণ প্রত্যেকটা প্রাণী তো মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ থাকতে পারবে না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর ওনাকে যখন কবরস্থ করা হলো, ওনার একজন শাগরেদ ছিলেন, তিনি পাশাপাশি মসজিদের ইমাম ছিলেন। ওই শাগরেদ ইমাম, তিনি স্বপ্নে দেখলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হলো। চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, খুব স্বাচ্ছন্দ্য বোধে আছেন। ওনার শাগরেদ ইমাম জিজ্ঞেস করলেন, ও ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আপনি কেমন আছেন? বলতেছে, আমি কবরের জিন্দেগিতে ভালো আছি, আরামে আছি, সুখে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভরপুর নিয়ামত দান করেছেন, ভরপুর নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। তারপর জিজ্ঞেস করলেন, কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার ইমাম যে শাগরেদ ছিল, ওনাকে এই ছোট্ট দুরূদ শরীফের আমলটি শিখিয়ে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি একবার দুরূদ পড়েন, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর 10টি পদমর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আপনি যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী অর্থাৎ কাছাকাছি থাকবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দুরূদ শরীফ পড়লে দুজন ফেরেশতা এই দুরূদগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দেন। তখন তিনি আল্লাহর রসুলের কাছে পরিচয় তুলে ধরা হয়, বলে অমুক দেশের অমুক এলাকার আব্দুর রহিম আব্দুল করিম, তার বাবার নাম অমুক, এবং ওই এলাকায় তার বাড়ি। আপনি প্রিয় রসুলের উপরে দুরূদ শরীফ পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, ওই উম্মতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র তাই নয়, আপনি যদি কঠিন বিপদে মুসিবতে যদি দুরূদ পড়েন, আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য পাবেন। হযরতে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজ করতে গেলেন, গিয়ে দেখেন একজন যুবক হজ করতেছে। সে যে কোনো কাজ করে, খানায় কাবা তওয়াফ যে কোনো কাজ করে শুধু দুরূদ শরীফ পড়ে, হজের তালবিয়া পাঠ না করে শুধু দুরূদ পড়ে। তিনি জিজ্ঞেস করলেন, কিরে যুবক, তুমি হজের তালবিয়া পাঠ না করে তুমি কেন দুরূদ পড়ো? যুবকটি কেঁদে দিয়ে বলল, এই দুরূদ শরীফের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি এমন বিপদ হয়েছে? এক জায়গায় দুইজন বসলেন, কথাগুলো শুনলেন। যুবক কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহর ওলি, আমরা কিছুদিন আগে আমার বাবা এবং আমি বিশাল একটা কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লেন। অনেকক্ষণ পর্যন্ত আমাদের যে সাথী সঙ্গীরা ছিল অপেক্ষা করেছেন, কিন্তু দেখতেছে সময় যত যাচ্ছে আমার বাবা অসুস্থতা বেড়ে যাচ্ছে। আমাদেরকে রেখে ওনারা চলে গেলেন। আমি একাকী, আমার কাছে সাথে কেউ নাই, বিপদের মধ্যে পড়ে গেছি। যুবকটি কেঁদে দিয়ে বলল, এমন করে করে আমি আমার বাবাকে কোলে করে নিয়ে পাশে একটু দূরে একটি গাছ ছিল, গাছের ছায়ার মধ্যে নিয়ে বসালাম। কিছুক্ষণের মধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, শূকরের চেহারার মতো হয়ে গেছে। তখন ওই যুবক বললেন, আমি পেরেশান হয়ে গেলাম, হায় হায়, মানুষ দেখলে এখন কি বলবে, আর জানাজা কিভাবে দিব, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমি কাঁদতে কাঁদতে হেলান দিয়ে কাঁদতেছি, কি করব কিছুই বুঝে আসতেছে না। হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। আমি স্বপ্নের মধ্যে দেখি একজন সাদা পাগড়িওয়ালা, সাদা পাঞ্জাবি পরা, নূর চমকাচ্ছে, তিনি আসলেন। আসার পরে আমার বাবার কাছে গেলেন। আমি সালাম দিলাম, সালামের জবাব দিলেন। বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে বাবার চেহারার মধ্যে ওনারা হাতটা মেসেজ করে দিলেন। বাবার শূকরের চেহারা পরিবর্তন হয়ে গেল, আবার আগের চেহারাই চলে এসেছে। শুধুমাত্র আগের চেহারাই নয়, চেহারার মধ্য থেকে আলো নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? সে বলল, তোমার বাবা যার প্রতি দৈনিক দুরূদ শরীফ পড়ত, দৈনিক দুরূদ শরীফ পড়ত, আমি হচ্ছে তোমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বাবা দুরূদ শরীফের আমলের কারণে আমি রাসূলুল্লাহ আসলাম তোমার বাবার বিপদের দিনে। এজন্য আমার ভাইয়েরা, কঠিন বিপদ মুসিবতের সময়ও যদি দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আমি দুরূদ শরীফটি একে একে 3 বার বলে দিব। মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন, তাহলে ইনশাআল্লাহ এটা মনোযোগ দিয়ে শুনবেন, অথবা বারবার শুনে এটা খাতার মধ্যে লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। তাহলে আপনি যখন প্রতিদিন আমল করবেন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। দেখে দেখে কিছুদিন পড়বেন, একদিনেই চেষ্টা করলে মুখস্থ, 1 ঘন্টাও লাগবে না, ছোট্ট একটি দুরূদ। প্রথমে আপনি
দিন রাত যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু একটি বিশেষ সময়ে, দিন অথবা রাতের যে কোনো সময়ে নামাজের নিষিদ্ধ, যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ এই সময়টি ছাড়া বাকি সময়গুলোতে আপনি সুন্দর করে অজু করবেন, উত্তমভাবে অজু করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে অজু করবেন। অজু করলে দুইটি পুরস্কার, একটি পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। তারপর পবিত্র একটি জায়গায় অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের সব দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় আপনি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে নামাজের জায়নামাজ অথবা মুসল্লা বিছিয়ে নেবেন। বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, মনের আশা পূরণ হওয়ার নামাজ পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি। সালাতুল হাজত নামাজ পড়বেন, পড়া শেষ হলে তারপর আল্লাহু আকবার একবার, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর এই দুরূদটি 41 বার পড়ার চেষ্টা করবেন, 41 বার। আমি 3 বার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। একবার বললাম, দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তৃতীয়বার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটি যদি প্রতিদিন আমল করতে পারেন, নিজের জীবনের সাথে অভ্যস্ত করে নিতে পারেন, দুনিয়া আখিরাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ রসুল হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। বিপদ মুসিবত চলে যাবে, রিজিকের মালিক হবেন, ধন দৌলতের মালিক হবেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। যারা দুরূদ পড়ে আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুরূদটি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।